নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেল গোলমরিচ 2.0-তে আপনাদের সবাইকে স্বাগত। চিকেন কারি আমরা নানাভাবে বানিয়ে থাকি, তো চলুন আজ আমি একটু অন্যরকমভাবে চিকেন কারি বানাবো। এর জন্য আমি কয়েকটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি, আর লাগছে পেঁয়াজ কুচি, টমেটো পেস্ট আর 500 গ্রাম চিকেন। এরপর আমি একটা কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি, এর মধ্যে আলুগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব। ঠিক এইভাবে গোল্ডেন কালার করে আলুগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। এরপর একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম, এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে চিকেনটা আমি ভেজে নেব। এই চিকেনটা ভেজে নেওয়ার ফলে চিকেন থেকে যে একটা আষ্টে গন্ধ বের হয়, এটা আর বের হবে না। চিকেনটা আমি ভালো করে ভেজে নেব, ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এরপর আমি ওই চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এর জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি 1 চামচ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, রসুন বাটা আর আদা বাটা দিয়ে দেব। তারপর আমি এর মধ্যে 50 গ্রাম টক দই দিয়ে দেব। টক দই দিয়ে ভালো করে চিকেনটা ম্যারিনেট করে রেখে দেবো 10 মিনিটের জন্য। এরপর একটা কড়াইতে একটা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দেব, দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা গোল্ডেন কালার চলে আসলে এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করব। এরপর আমি টমেটো পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন টমেটোটা পেঁয়াজের সঙ্গে ভালো করে ভাজা হয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই অবস্থায় আমি ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। চিকেনটা আমার প্রায় 80% রান্না কমপ্লিট হয়ে গেছে। এই অবস্থায় আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে 1 কাপ মতো গরম জল এর মধ্যে দিয়ে দেব, দিয়ে 10 মিনিটের জন্য রান্নাটা হতে দেব। দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখছি, দেখুন চিকেনটা থেকে জলও বেরিয়েছে আর চিকেনটা খুব সুন্দর কালার এসেছে। এই অবস্থায় আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দেব আর চিকেনটা নামিয়ে রাখবো। আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।